হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকের রেসিপি হচ্ছে সরিষা ফুলের শাক ভাজি। খুবই সাধারণ এবং নর্মালভাবে ভাজি করে খাওয়া যায় এরকম একটা ভাজির রেসিপি। তো এখানে আমি নিয়েছি ক্ষেতের সরিষার শাক। এই চারাটি শাক আমি 20 টাকা দিয়ে এনেছি। তো সরিষা খেতে ছবি তুলতে পারি নাই বলে কি হয়েছে, তাই বলে কি সরিষা ফুল সহ শাক খেতে পারবো না, তাই আমি শাক নিয়ে এসেছি। তো মূল ভিডিও দেখার আগে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। এতে করে যখন আমি কোনো ভিডিও ছাড়বো আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে। আর যদি ফেসবুক থেকে স্বর্ণাস কিচেন দেখে থাকেন তাহলে একটা লাইক এবং ফলো দিতে বলবেন না প্লিজ। তো আমি সবগুলো শাকে এইভাবে সবুজ পাতাগুলো আর আগা থেকে সরিষা ফুলের যে আগাটুকু আছে সেইটুকু নিয়ে নিচ্ছি এইভাবে। তো ফুলগুলো কিন্তু একদম কচি আর দেখতে কিন্তু খুব সুন্দর। আপনি চাইলে এগুলো দিয়ে শুধু ভর্তা করে খেতে পারেন। তো এগুলোর ভর্তা কিন্তু খুবই টেস্ট। গরম ভাতের সাথে যদি ভর্তা হয় তাহলে আর কিছুই লাগবে না, যারা ভর্তা পছন্দ করেন। তো আমি সবগুলোকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এগুলোকে চুলায় বসিয়ে দিব। একটু ভাপ দিয়ে পানিটাকে একটু কমানোর জন্য, পানি বলতে শাকটা একটু কমে যাবে। তো পানিটা বেশি নেই, একদম আমি ছেঁকে দিয়েছি। তো যেটুকু উঠবে সেইটুকুকে একটু হালকা শুকিয়ে নিব। আর এটার যে কি ঘ্রাণ বের হয়েছে ঢাকনাটা তোলার পরে বলার মতো না, একদম মনে হচ্ছে মাথাটা সব কিছু পাগল করে দেওয়ার মতো একটা ঘ্রাণ। তো আমার ফাপ দেওয়া হয়ে যাওয়ার পর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষা ফুলকে আমি সরিষার তেল দিয়েই ভাজি করব। তো সবার আগে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু হালকা ভাজা হওয়ার পর আমি রসুনটা দিয়ে দিয়েছি। আপনি চাইলে রসুন আস্তে আস্তে দিতে পারেন, আবার পলে দিতে পারেন। তো আমি একটু রসুনের ছেঁচা দিয়ে দিয়েছি আর একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি। সবগুলোকে আমি এখন ব্রাউন কালার করে ভেজে নিব। একটু লাল লাল করে একদম শুকনা শুকনা ব্রাউন কালার একটা টাইপের আছে, ওই রকম করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এগুলা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এখন শাকগুলোকে দিয়ে দিচ্ছি। ব্রাউন কালার করে নিলে শাকটা খেতে খুবই ভালো লাগে। তো এখন আমি নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নিব। আমি এটাতে বেশি কিছু অ্যাড করব না। লবণ একটু কম হয়েছে, তার জন্য আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ শাকে বেশি লবণ হলে খেতে ভালো লাগে না। তার জন্য আমি প্রথমে অল্প দিয়েছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি আমি যে ঘি বানিয়েছিলাম, ঘিয়ের নিচে যে শাঁসগুলো পড়ে সেগুলোকে আমি অল্প একটু ছিটিয়ে দিচ্ছি। এতে ঘিয়ের যে একটা ফ্লেভার আছে সেটা একদম ছড়িয়ে ছিটিয়ে মাখা মাখা একটা অবস্থা। তো আপনার কাছে ঘিয়ের শাঁস না থাকলেও সমস্যা নেই, নর্মাল এভাবে আপনারা ভাজি করতে পারবেন। তো আমার কাছে ছিল বলে করেছি। তো দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর, একদম সবুজ সবুজ একটা কালার, ফুলেরও কালার রয়ে গেছে। শাকটা বেশিক্ষণ ভাজি করবেন না, তো বেশিক্ষণ ভাজি করলে শাকের গুণাগুণ থাকে না। খুবই অল্প সময়ে কিন্তু নর্মালভাবে মজা করে ভাজি করা যায়। তো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক অ্যান্ড ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।